ইমাম হোসাইনকে কুফায় আসতে বলো। ও আমার ভাইজানেরা, এতটা খুশি হলেন মুসলিম বিন আকিল কুফার বড় মসজিদের বারান্দায় বসে একটা চিঠি লিখতে শুরু করলেন। ও নবী পাকের নানু ভাই, ও নবী পাকের নানু ভাই, ইমাম হোসাইন কুফার বাড়ির পরিবেশ ভালো, কুফার মানুষের ব্যবহার ভালো, কুফার বাড়ির মানুষের ব্যবহার ভালো, কুফার পরিবেশ ভালো, আসলে কুফার মানুষ ভালো, খারাপ তো এসিদের বংশ। ও আমার ভাইজানেরা, কুফার মানুষের বাড়ির ব্যবহার ভালো, কিন্তু খারাপ তো শুধু এজিদের বংশ। ও আমার ভাইজানেরা, যখন মুসলিম বিন আকিল ওই চিঠিটা লিখে পাঠিয়ে দিলেন, ওই চিঠিটা ছেড়ে দেওয়া হলো। আর মুসলিম বিন আকিলকে কুফার মসজিদের বারান্দায় ফেলে এজিদের দল লস্করেরা, এজিদের বংশের লোকেরা, ও আমার ভাইজানেরা, ইবনে জিয়াদের দলবলেরা এসে ওই মসজিদের বারান্দায় মুসলিম বিন আকিলকে জবাই করে দিলেন। ও আমার ভাইজানেরা, যেই না চিঠিটা ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে মুসলিম বিন আকিলকে ওই মসজিদের কুফার বড় মসজিদের বারান্দায় জবাই করে দিলেন। দুই কলিজা ছোট ছোট বাচ্চা হাওমা হাওমা করে কাঁদে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই কুফাতে আমাদের কেউ নাই, আমার আব্বাকেও এরা জবাই করে দিল। ও আমার ভাইজানেরা, ওই ছোট্ট ছোট্ট দুই কলিজা টুকরা মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম, ওই দুটি বাচ্চা আর দৌড় মারলে, দৌড় মারার পরে তা জঙ্গলের ভিতরে লুকিয়ে বললেন। ও আমার ভাইজানেরা, এদিকে এজিদের রাজ দরবার থেকে ঘোষণা হয়ে গেল, যাও চলে যাও, যে ওই মোহাম্মদ ইব্রাহিমকে মুসলিম বিন আকিলের দুই কলিজা টুকরা মোহাম্মদ ইব্রাহিমকে যারা ধরে রাজ দরবারে এনে দিতে পারবে তাদেরকে এত টাকা ইনাম দেওয়া হবে, এত টাকা পুরস্কার দেওয়া হবে। ও আমার ভাইজানেরা, মুসলিম বিন আকিল জবাই করা অবস্থায় মসজিদের বারান্দায় পড়ে রইল একদল মানুষ, আর মোহাম্মদ ইব্রাহিমের মোহাম্মদ ইব্রাহিম তালাশে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। ও আমার ভাইজানেরা, মোহাম্মদ বড় ভাই, ইব্রাহিম ছোট ভাই, মোহাম্মদ বড় ভাই, ইব্রাহিম ছোট ভাই, আর আকাশের দিকে তাকায়, আসমানের পাখিকে ডাক দেয়, আসমানের পাখিরা একটা খবর কি মদিনায় পৌঁছে দিতে পারো, একটা খবর কি ইমাম হোসাইনের কাছে পৌঁছে দিতে পারো, আমার নবী পাকের নানু ভাই যেন কুফায় না আসে। আসমানের হাওয়া একটা খবর মদিনায় পৌঁছে দাও, নবী পাকের নানু ভাই ইমাম হোসেন যেন এই আপনার এখানে কুফাতে না আসে। ও আমার ভাইজানেরা, দুই বেটা দৌড়ায় আর বলে, আসমানের পাখিকে একবার ডাকে, একবার আসমানের হাওয়াকে ডাকে, এ হাওয়া একটা খবর মদিনায় পৌঁছে দাও, আয় আসমানের উড়ান্ত পাখি একটা খবর মদিনায় পৌঁছে দাও, আল্লাহ নবীর নানু ভাই ইমাম হোসেন যেন এই কুফা নগরীতে না আসে। আমার আব্বা মুসলিম বিন আকিলকে ওরা জবাই করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ওই দুটি ছোট্ট ছোট্ট কলিজা টুকরা দৌড়ার বলে আর জংলায় নুকায় রাত হয়ে যায়, আর মরুভূমি ময়দান থেকে রাতের অন্ধকারে দৌড়াতে লাগে, আর দিনের আলো যখন আসে জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে যেন কোনো মানুষের নজরে না পড়া যায়। ও আমার ভাইজানেরা, দুই ভাই দৌড়াতে 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 আর ছোট ভাই ডাক দেয় বড় ভাই, ও আমার ভাই
বড় ভাই আমি আর হাঁটতে পারি না, পানির জন্য কলিজাটা শুকিয়ে যায়। ভাই আরে ক্ষুধা জ্বালা সহ্য করতে পারি না ভাই, এক ফোঁটা পানি হবে নাকি ভাই? ছোট ভাই বড় ভাইকে বলে, আর বড় ভাই সান্ত্বনা দেয়, ও ভাই ছোট ভাই এই মরুভূমি অঞ্চলে কোথাও পানি পাওয়া যাবে না, এই মরুভূমি অঞ্চলে লোকালিটি নাই, মানুষজন নাই। ও ভাই ছোট ভাই একটুখানি কষ্ট করো, সামনে গেলে বুঝি আমরা পানি পেয়ে যাব, একটুখানি কষ্ট করো, সামনে গেলে বুঝি পানি পেয়ে যাব। ও আমার ভাইজানেরা, একটা সময় দেখা গেল রাত শেষ হতে হতে সকাল, সুবে সাদিকের এমন একটা কাছাকাছি টাইম হয়ে গেল। আর ছোট ভাই আওয়াজ দিয়ে বলে, ভাই আর এক কদম সামনে যেতে পারবো না ভাই, খোদা জ্বালা সহ্য করতে পারি না ভাই, পানির তৃষ্ণার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আর এক কদম যেতে পারি না। ও আমার ভাইজানেরা, এমন একটা কাছাকাছি গেলেন, বড় একটা খাজুর বাগান পেয়ে গেলেন, ওই খাজুর বাগানের কিনারায় পৌঁছালেন। সুবে সাদিকের টাইম হয়ে গেল। ও মঠবাড়ি সোনারা, ও মঠবাড়ি গ্রামের মা বোনেরা, কোনকার বেলার ঘটনা মা একটা বার চোখে পানি আসে কি দেখেন? যদি আজকে মহরমের রাতের এই 9 তারিখে রাতের বেলা এক ফোঁটা চোখের পানি ঝরাতে পারেন মা, ইমাম হুসাইন কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে না নিজের নানা জানের কাছে ময়দানে মাশারে আমার আপনার জন্য সুপারিশ করবেন। ও আমার ভাইজানেরা, জোয়ান যুবকেরা, এক ফোঁটা চোখের পানি ঝরে কি দেখো? কেননা কালকে আমাদের মাঠে, কালকে আমাদের মাঠে যতগুলো বান্দা ও বান্দি জান্নাতে যাবে, একটা বুড়ো থাকবে না, সকলেই যুবক এবং যুবতী, সকলেই যুবক এবং যুবতী। ও আমার ভাইজানেরা, যুবকদের জান্নাতের সরদার হবে। আল্লাহ নবী বলে গেলেন, আমার দু কলিজার টুকরা ইমাম হাসান আর হোসাইন যুবকদের জান্নাতের সরদার হবে। ও আমার আম্মা জানেরা, একটা কথা মাথায় রাখুন, আমার যতগুলো জান্নাতি মারা যাবেন সকলেই হবেন যুবতী, আর ওই যুবতীদের জান্নাতি রমণী হবেন, জান্নাতীদের সরদারনি হবেন আল্লাহ নবীর কন্যা ইমাম হাসান আর হোসাইনের আম্মা জান, আম্মা ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা, আমার সমস্ত যুবতী নারীদের জান্নাতি সরদার হবেন। ও আমার ভাইজানেরা, এক ফোঁটা চোখে পানি আসে কি দেখে? এক ফোঁটা চোখের পানি ঝরিয়ে দেন, কাল কিয়ামতের মাঠে ইমাম হাসান হোসাইন আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ নবী আমাদের জন্য সুপারিশ করবেন। ও আমার ভাইজানেরা, ওই দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা ওই খাজুর বাগানে সুবে সাদিক এমন একটা টাইম, সকাল হব ভাব, ফজরের আজান হবার টাইম হয়ে গেল। দু ভাই ওই খাজুর বাগানের মধ্যে একটু বসে বললেন, অত্যন্ত কষ্ট হয়ে গেল। ও আমার ভাইজানেরা, কিতাবের বর্ণনায় যে ছোট ভাই বসতে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছেন, আর বড় ভাই একটুখানি জেগে রয়েছেন, একবার জাগে একবার ঘুমায়, একবার জাগে একবার ঘুমায়। ও আমার ভাইজানেরা, এমন একটা টাইম দুটো ভাই ওই ছোট্ট ছোট্ট কলিজার টুকরা দুটি ঘুমিয়ে পড়েছে। এমত অবস্থায় এজিদের রাজ দরবার থেকে ঘোষণা হলো, মোহাম্মদ ইব্রাহিমকে যারা খুঁজে দিতে পারবে আমার দরবার থেকে এত টাকা তাদেরকে ইনাম দেওয়া হবে। ও আমার ভাইজানেরা, ওই খাজুর বাগানটা ছিল হারেসে, কার ছিল? বলেন বলেন বলেন। হারেস, এই খাজুর বাগানের যিনি মালিক তার নাম হলো হারেস। এখন এই মোহাম্মদ ইব্রাহিমের তালাশে একদল মানুষ ঘুরছে, তার মধ্যে হারেস একজন, তার মধ্যে হারেস একজন, ও ঘুরছে ওই মোহাম্মদ ইব্রাহিমকে ধরবে, এজিদের রাজ দরবারে আনবে বলে। এখন কথাই একটা বলে, যেখান গেলি বাঘের ভয় সেখান গেলি রাত হয়, বলে না? বলে
টকের জ্বালায় ঘর ছাড়লাম, তেঁতুল তলায় বাস। মোহাম্মদ ইব্রাহিম কি ভাই নিজের জীবনটাকে বাঁচাবে বলে খাজুর বাগানের উপরে, খাজুর বাগানে একটু আত্মগোপন করেছেন, ঘুমিয়ে পড়েছেন। আহ তু ভাই কলিজার টুকরা, অত্যন্ত কষ্ট হয়ে গেল। ছোট মানুষ আমাদের বাচ্চারা খেলাতে খেলাতে যে দৌড় মেরে বাড়িতে আসে আর মা মা করে চিল্লায়, মা কোলে তুলে নিয়ে কি করে, আদর করে। হারে আমার বেটার কত কষ্ট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে খেলাধুলা করছে, কোলে তুলে নিয়ে মুখে চুমা খায়। আব্বু কি খাবে, সোনা কি খাবে, বলে না বলে না। কিন্তু ওই দুটি বাচ্চা মরুভূমি ময়দানে কে ওদের বলবে এসো বাবা আমার কোলে, এসো বাবা আমার বাড়িতে, কে এই মহব্বতটা করবে? এই ভালোবাসার মানুষ নেই, মা নেই, বাপ ছিল, বাপকে জবাই করে দিল। ঘুমিয়ে পড়েছেন। এমন সময় হারেসের বিবি সকালবেলা, মেয়েরা দেখবেন বাগান থাকলে কাঠকুটো একটু বাগান দেখতে যায় না, কাঠকুটো আছে কিনা সকালে রান্না করবে মেয়েরা বাগানে। যদি আপনাদের বাগান থাকে, ঘরের বিবি যায় না বাগানে? হারেসের বিবি সকাল হয়েছে, খাজুর বাগানটা দেখতে গেলেন কিছু কাঠ পাওয়া যায় কিনা। বাগানটা দেখতে গিয়ে দেখে খাজুর বাগানের মধ্যে দুটি পূর্ণিমা চাঁদ উদিত হয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না, চিল্লে হবে না, আর একটা আওয়াজ তুলে হবে না, নারে তাকবীর। হারেসের বিবি গিয়ে দেখছে দুটি পূর্ণিমা চাঁদ উদিত হয়ে রয়েছে। সাধারণত ওরা কয়টা ফুটফুটে দুটি বাচ্চা, ছোট ছোট বাচ্চা যদি মেয়েরা চোখে দেখে আর ওই সময় যদি খাজুর বাগানে ঘুমায়, মেয়েদের মন কত নরম, বুকে তুলে নেবে, তুলে নেবে। ভাইরা জিরা সোনার ময়নারা, ও আমার আব্বা জানেরা, ভোলামায় বুঝবেন না। হারেসের বিবি যখন বাগানে গেলেন, বাগানে গিয়ে দেখছেন দুটি পূর্ণিমা চাঁদ উদিত হয়ে রয়েছে। দুটি পূর্ণিমা চাঁদের মতো ফুটফুটে বাচ্চা বাগানের মিডিল পজিশনে ঘুমিয়ে রয়েছেন। ও আমার ভাইজানেরা, হারেসের বিবি গুটি গুটি পায় ওই বাচ্চা দুটির কাছাকাছি হলেন। ও আমার আম্মা জানেরা, এই মরমের রাত, এই 9 তারিখের রাত, ইমাম হোসাইন 72 জন কাফেলাকে নিয়ে সারাটা রাত কারবালার ময়দানে কেঁদেছিলেন। মা একটা বার পারবেন কিনা মুহাম্মদ ইব্রাহিমের জন্য এক ফোঁটা চোখের পানি ঝরাতে পারবেন কি মা? ও আমার ভাইজানেরা, আল্লাহর কসম করে বলি, একটু কাঁদতে শিখুন, একটু কাঁদতে শিখুন বাবা, কাঁদতে শিখুন। সারা জীবন হেসেছেন, আজকে যদি একটু কাঁদতে পারেন, এই কান্নাটা আল্লাহ বেকার করে দেবেন না। ও আমার ভাইজানেরা, আমি জিয়াউল হক 6 মাস যখন পেটে ছিলাম, আমার আব্বাকে আমি দেখিনি। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার আম্মা আমাকে মানুষ করেছে। আমি জানি বাবারা ব্যথা, মা গারা ব্যথা। ও আমার ভাইজানেরা, আমার আম্মা অনেক কষ্ট করে মানুষ করেছে। ওই আব্বা মায়ের জন্য দোয়া করবেন। ওই 2 বেটাকে হারেসের বিবি যখন দেখলেন, ও আমার ভাইজানেরা, হারেসের বিবি ওই দুটো ফুটফুটে পূর্ণিমা চাঁদ উদিত হয়ে আছে, আর গুটি গুটি পায় গিয়ে মুহাম্মদ ইব্রাহিম 2 ভাইয়ের মাথা শিউরে বসে ছোট ভাইয়ের গায়ে হাত দিলেন। ও আমার ভাইজানেরা, ছোট ভাই টপ করে ঘুম থেকে ঠেলে উঠেছে আর হাউমাউ করে কাঁদছে। কে ঘুমা তুমি? আর বড় ভাইকে ডাক দিলেন, ভাই, ও ভাই, বড় ভাই, আর ঘুমিও না ভাই, উঠে পড়ো ভাই, উঠে পড়ো। আমাদের জন্য শেষ ঘুম আল্লাহ আমাদের দ্বারাই ঘুমিয়ে নিয়েছে। ও ভাই, বড় ভাই, দেখো কুপার মানুষ আমাদের খবর পেয়ে গেল। ও ভাই, বড় ভাই, আর ঘুমিও না ভাই, এই কুপার মহিলারা আমাদের থেকে ফেলেছে ভাই, আর আমাদের টাকা হবে না, আর আমাদের মদিনায় যাব। ও ভাই, বড় ভাই, আব্বা যেমন ভাবে গিয়েছে আমরা 2 ভাই ওইভাবে যাব। ও ভাইজানেরা,
দুবা একে অপরকে আঞ্জাইয়া ধরে জড়িয়ে ধরে হামা করে কাঁদছে। ছোট ভাই কেঁদো না, ছোট ভাই বড় ভাইকে সান্ত্বনা দিচ্ছে, ও ভাই বড় ভাই তুমি কেঁদো না, আমার আব্বা যে রাস্তায় গিয়েছে আমরা ওই রাস্তায় চলে যাব। বড় ভাই আরেসের বিবিকে ডাক দিয়ে বলছে, ও মা রমণী মা, তুমি আমাদের মা লাগো, আমাদের মা নাই, আমাদের আব্বা নাই, তুমি আমাদের মা লাগো, আমাদের মা নাই, আমাদের আব্বা নাই, আমাদেরকে মেরো না, আমাদেরকে পারো না ছেড়ে দিতে। হারেসের বিবি জিজ্ঞাসা করলেন, একবার তোমাদের পরিচয় কি দেবে? বাবা আমাদের পরিচয় হলো আমরা মদিনার মানুষ, কুফা এসেছিলাম, আমার আব্বা হারেসকে কুফার মানুষ জবাই করে দিয়েছে। ও মা রমণী, আমরা চলে যাব মা, আমাদেরকে একটু মদিনায় যাবার সুযোগ করে দাও, আমাদের মেরো না, আমাদের মেরো না। হারেসের বিবি বললেন, ও বাবা সোনার ময়নারা, কান্না করো না বাবা, তোমাদের তালাশে আমার স্বামী হারেসও খুঁজছে, আমি তোমাদের মা লাগি কথা দিলাম, এসো আমার সঙ্গে এসো, আমি তোমাদের রাতের অন্ধকারে মদিনায় পৌঁছে দেব। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা। একটু মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন নবী সর্বদাই। জোরে হবে না? চিল্লে হবে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, যে কথা আলোচনা শুনলাম 11:30 বেজে গেছে, বিদায় নেবার প্রায় সময় হয়ে গেছে। আমি এখনো বস্তার মুখ খুলি, কারবালার যে মেন ঘটনা আমি সবে শুরু করেছি, এখন বস্তার মুখ খোলা বাকি রয়েছে। বস্তার মুখ যদি খুলি আরো অনেক সারমর্ম, আরো সুন্দর মজা লাগে। কারবালার একদম কারবালার ঘটনার ভিতরে ঢুকে গেলে তখন আপনি আপনার চোখের পানিটা বন্ধ রাখতে পারবেন। অনেক লম্বা ঘটনা, এই ঘটনা আলোচনা। তারপর সংক্ষিপ্ত আকারে আমি দুটি কথা বলছি, আমি একদম 12:15 শেষ করবো, সালাম কি আমি শুরু করবো ইনশাল্লাহ।
আপনারা থাকবেন তো না যাবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম দুই বেটা হারেসের বিবি বলি চল আবার আমার স্বামী আসছে, আমি আমাদের মদিনায় পৌঁছে দেবো। বলুন সুবহানাল্লাহ। ভাইকে মোহাম্মদ ইব্রাহিমকে এনে ঘরের মধ্যে একটা রান্নাঘরের ভিতরে লুকিয়ে রেখেছেন আর বলেছেন, বাবা তোমরা এখানে থাকো, কান্নাকাটি করবে না, রাত সন্ধ্যা ঘনিয়ে আসলে রাতের অন্ধকারে আমি তোমাদেরকে নিয়ে মদিনায় পৌঁছে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হারেস তন্ন তন্ন করে খুঁজে খুঁজে কোথাও পেলেন না। বাড়িতে এসে দুপুরের খানার টাইম হয়ে গেছে, ক্ষুধা লেগেছে। বাড়িতে এসে বলছে, বিবি তাড়াতাড়ি করে খানা দাও, কে বুঝি এই বিশাল পুরস্কারের ভাগীদার হয়ে যায়, আমাকে তাড়াতাড়ি করে খানা দাও, আমি খানা খেয়ে আবার বার হব। ভাত পানি সব বেড়ে দিলেন, সব রেডি। হারেসের সামনে দেওয়া হলো। এমত অবস্থায় হারেস খাবারটা শুরু করবে, খেতে শুরু করবে। এমত অবস্থায় রান্নাঘরের ভিতর থেকে ছোট্ট ভাই কেঁদে উঠেছে, কান্নার একটা আওয়াজ ভেসে এসেছে। হারেস ভাতটাকে ফেলে রেখে বিবিকে বলছে, কে? এ বিবি, কে গো? আমার ঘরের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার বাড়ির ভিতর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসলো, কে? হারেসের বিবি বলছে, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার বাড়িতে বাচ্চা কোথায় থাকে? ও কুফার কোন ঘরে, কুফাবাসীর কোন ঘরের সন্তান কাঁদছে না বিবি। এই কুফার বাচ্চাদের কান্নার আওয়াজ এত মধুর না, এত সুন্দর না। কুফার বাচ্চাদের কান্না এত মধুর হয় না, এত সুন্দর হয় না। এই মদিনার বাচ্চার কান্না। ভাতটাকে ঠেলে দিয়ে, থালাটাকে ঠেলে দিয়ে আর উলঙ্গ তলোয়ারি নিয়ে রান্নাঘরের দিকে আগাবেন। হারেসের বিবি দুটো হাত লম্বা করে দিয়েছেন, হাত। হারেসের বিবি ডাক দিলেন, প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আর একটা কদম আগিয়ে যেও না বাবা। ওই মদিনার বাচ্চাদের গলায় ছড়ি দিও না। ও আমার প্রাণের স্বামী, ওই মদিনার পূর্ণিমা চাঁদের মতো বাচ্চাগুলো দেখলে কলিজায় শান্তি লাগে, ক্ষুধা লাগে না। আর প্রাণের স্বামী, খবরদার ওই মদিনার ময়নাদের গলায় ছুরি চালিও না। ও আমার জানেরা, ও আমার আম্মা জানেরা, হারেস বিবিকে ঢেলে দিয়ে আর ঘরের ভিতরে ঢুকে গেলেন। গিয়ে দেখছেন মোহাম্মদ ইব্রাহিম কান্না করছে। হাসড়াতে ঘরের ভিতর থেকে বার করে আনলেন। আর কলিজার বিবি ডাক দেয়, স্বামী ওই মদিনার ময়নাদের গলায় ছুরি দিও না, মদিনার বাচ্চাদের জবাই করো না। ও আমার এই জানেরা, কেমন মা দেখুন, কথা একটা বলে, মা হবে কি মুখের কথা, যে জানে না সন্তানের ব্যথা। ও আমার ভাই জানেরা, আল্লাহ হারেসের অন্তরটা পাষাণ করে দিয়েছে, পাথর করে দিয়েছে হারেসের বিবির অন্তরে। কিন্তু মা 10 মাস 10 দিন পেটে রেখে একটা বাচ্চাকে অতি কষ্ট করে ত্যাগ স্বীকার করে, ভূমিষ্ঠ করে। ও আমার ভাই জানেরা, হারেসের বিবি বললেন, স্বামী মদিনার ময়নাদের গলায় ছুরি চালিও না। ও আমার ভাই জানেরা, হারেস কারু কথা নিলেন না। হিচড়াতে টানতে নিয়ে যাচ্ছে ওই কারবালার প্রান্তরে, ফুরাত নদীর কিনারা ধার দিয়ে নিয়ে যাচ্ছে। ও আমার ভাই জানেরা, কিতাবের বর্ণনায় আসলো এমন অবস্থায় সন্ধ্যা নেমে আসলো। আর চিন্তা করছে সন্ধ্যা নেমে আসছে, এই অবস্থায় দুটি বাচ্চাকে যদি জীবিত নিয়ে যায়, যারা খুঁজছে ওরা যদি খবর পেয়ে যায় কেউ আমার থেকে শক্তিশালী, সে হয়তো আমার থেকে কেড়ে নিতে পারে। ও আমার ভাই জানেরা, হারে চিন্তা করলেন এভাবে জীবিত নিয়ে যাব না। ওই ফুরাত নদীর কিনারায় একটা ভাইকে চিৎ করে শোভালেন, চিৎ করে শুয়ে গলার মধ্যে ছুরি জ্বালাবেন। এমন অবস্থায় ছোট ভাই টপ করে ঠেলে উঠেছে। ও
আমার জানেরা আরে আবারও ভালো করে শুইয়ে বুকের উপরে পাড়া দিয়ে ছোট্ট ভাইকে গলার মধ্যে ছুরি চালিয়ে দিলেন। পরে আবার বড় ভাইকে শোবালেন। ওই ফোরাত নদীর কিনারায় বড় ভাইকে শুইয়ে পা দিয়ে পাড়া দিয়ে গলার মধ্যে ছুরি চালিয়ে দিলেন। দুটি মাথাটাকে প্যাকেট করে, দুটি মাথাটাকে প্যাকেট করে আর হারে ও এজিদের দরবারে নিয়ে যাচ্ছেন, এজিদের বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। ও আমার ভাইজানেরা, কিতাবের বর্ণনা আসলো আর জি আর হারেস নিয়ে যেতে শুরু করলেন। কিছুটা পথ গেলেন, ইতিমধ্যে এক ভাই ছোট ভাই অপর ভাইয়ের, ছোট ভাই বড় ভাই জ্ঞান যাইয়া ধরে একটা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আছে। ও আমার ভাইজানেরা, ওই কান্নার আওয়াজটা, ওই কান্নার আওয়াজটা ওই হারেসের কান্ন গজর হয়ে গেল। ওই কান্নার আওয়াজটা হারেসের কান্ন গজর হয়ে গেল। হারেস চিন্তা করলেন, আমার বাড়ির বাসাতে এই বাচ্চা দুটির যে কান্নার আওয়াজ শুনছিলাম, একই বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসছে। কে জানি কান্না করে এই সন্ধ্যাবেলা ফুরাত নদীর কিনারায়। আর পিছন দিকে তাকিয়ে দেখলে ছোট ভাই বড় ভাই জ্ঞান যাইয়া জড়াইয়া ধরে আর কান্না করছেন। আরে তুমি আমাদের মেরো না, আমাদের মালা, আমাদের আপ্পালা, আমাদের গলায় ছুরি চালিও না। ও আমার ভাইজানেরা, নিষ্ঠুর পাশাল হারেস ওই দুটি বাচ্চাকে জবাই করে আর রুমালে প্যাকেট করে এজিদের দিকে চললেন। বাপ জীবন দিল দিনের জন্য, বেটা জীবন দিয়েছে দিনের জন্য। বাপ জীবন দিল আওলাদে রসুলের জন্য, বেটা জীবন দিল আওলাদে রসুলের বংশধরের জন্য। ও সোনার ভাইরা, আমি যেমন আমার দুটি হাত আপনাদের পায়ের উপরে দিয়ে যায়, আওলাদে রসুলদের সঙ্গে বেয়াদবি করবে না বাবা। ও আমার ভাইজানেরা, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করছি, একটুখানি মূল একটা টপিকস বলে। আল্লাহ নবী এক তারিখে বলেছিলেন, ও আমার নানু ভাই হোসাইন, ও আমার নানু ভাই হোসাইন, আমি তোমার নানাজি আখিরি জামানা নবী বলছি, হোসাইন তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরাকাটা কুকুর মুখ লাগিয়েছে। ও আমার নানু ভাই হোসাইন, তোমার বেলাটের মধ্যে একটা কালো ডোরাকাটা কুকুর মুখ লাগিয়েছে, আমি তার গন্ধ পাই। ও আমার ভাইজানেরা, কারবালার প্রান্তরে ইমাম হোসাইনকে যখন সীমার বুকের উপরে পাড়া দিয়ে ধরলেন, ইমাম হোসাইনকে শহীদ করে দেবে। ইমাম হোসাইনের মনে পড়ে গেল, সীমার আমার নানাজির মুখে 50,000 বছর আগে শুনেছি, আমার নানাজি শোনা জবানে ওসিয়াত করেছিলেন, ও আমার নানু ভাই হোসাইন, তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরাকাটা কুকুর মুখ লাগিয়েছে। ও আমার নানু ভাই হোসাইন, এই কালো ডোরাকাটা কুকুর কে তুমি মেনশন করে দিও। সীমার, তুমি আজকে আমাকে জবাই করবে, তুমি হলে আমার নানাজির ওসিয়াতকৃত সেই কালো ডোরাকাটা কুকুর। জোরে হবে না?